বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা এখন নভেম্বর মাস চলতেছে, আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটা ম্যান্ডারিন কমলা লেবুর গাছ। এই গাছের গোড়া আমি খুচরিয়ে নিয়েছি। তো আমি এই গাছের গোড়ায় একটি সার প্রয়োগ করব। সেই সারটির নাম আমি রেখেছি ম্যাজিক সার, কারণ ম্যাজিকের মতোই কাজ করে। তো প্রথমে আমি খুঁচিয়ে নিয়েছি, তারপর আমি দেখতে পাচ্ছেন আমার সামনে হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98, এটি আমি 2 চামচ গুলিয়ে নিয়েছি। এক একটা গাছের মধ্যে 2 চামচ হিসেবে জলে গুলিয়ে গাছের গোড়া প্রয়োগ করব। তো আমি ভালো করে হাত দিয়েও মিশিয়ে নিচ্ছি। তো হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিডের কাছে যে কি কাজ করে আমি আজকে আপনাদের সম্মুখে শেয়ার করব। হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড মাটিকে নরম করে এবং বাতাসযুক্ত করে, যা শিকড় ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এটি মাটির জমাট বাঁধাকে রোধ করে, জমাট বাঁধতে দেয় না। এটি মাটির জল ধারণের ক্ষমতাকে বাড়ায়। এটি মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখে। পিএইচ লেভেল ঠিক না থাকলে গাছ বৃদ্ধি হবে না। এটি গাছের পুষ্টি উপাদানগুলিকে গাছের জন্য আরও সহজলভ্য করে তোলে, ফলে গাছ সহজেই এই সমস্ত উপাদান নিতে পারে, যেমন আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এর মতো পুষ্টি শোষণ করতে পারে। এটি শিকড়ের বৃদ্ধি এবং শাখা প্রশাখা উদ্দীপিত করে, যার ফলে গাছ আরও শক্তিশালী হয় এবং মাটি থেকে বেশি পুষ্টি ও জল গ্রহণ করতে পারে। এটি গাছকে খরা, লবণাক্ত এবং চরম তাপমাত্রার মতো পরিবেশগত চাপ সহ্য করতে সাহায্য করে। তো বন্ধুরা, এটা যতটুকু গাছের গোড়ায় প্রয়োজন মাটি ভেজার জন্য ততটুকু দিয়ে দিবেন। আমি তো প্রায় 3 থেকে 4 মগ দিয়ে দিচ্ছি আমার গাছের গোড়ায়, কারণ আমি মাটিগুলো আগে খুঁচিয়ে নিয়ে রেখেছিলাম। আপনারা ওইভাবে গাছের গোড়া মাটিগুলো খুঁচিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আরেকটি গাছ, এতেও আমি ব্যবহার করব। এর গোড়াও আমি 2 চামচ হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড প্রয়োগ করব। এটি হলো আমার একটু কিন্নু কমলা লেবুর গাছ। তো এই গাছের গোড়ায় আমি এখন প্রয়োগ করতেছি। যতটুকু মাটির ভেজার জন্য দরকার গাছের গোড়া ততটুকু ব্যবহার করব, বেশি দিব না। তো বন্ধুরা, এইভাবে এই নভেম্বর মাসে আপনারাও গাছের গোড়ায় পরিচর্যা করুন হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড দিয়ে, তাহলে দেখতে পাবেন গাছ খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে। আর যেহেতু আমাদের এখন নভেম্বর মাস চলতেছে, এখনো পুরোপুরি ঠান্ডা পড়ে নেই। ডিসেম্বর মাস আসলে পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন আমাদের গাছগুলো সব ডরমেন্সি পিরিয়ডে যাবে, তখন আর গাছে সার প্রয়োগ করে কোনো লাভ হবে না। দেখতে পাচ্ছেন আমার এটি একটা পাতি লেবুর গাছ, 12 মাসি। এর গোড়াও আমি ব্যবহার করতেছি। তো এইভাবে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন কমলা লেবুর গাছ বা লেবুর গাছ। তো বন্ধুরা, আমার ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে পরে বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।